আজকে আমি আপনাদের চিংড়ি মাছের মালাই টক্কা একটা ভিন্ন রকমের রেসিপি তৈরি করে দেখাবো। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন মিক্সিতে দিয়ে দেব। আলু সেদ্ধ আর চিংড়ি মাছ আগে থেকেও লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দুটো একসঙ্গে গ্রাইন্ড করে নেব। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সেদ্ধ আলু আর চিংড়ি মাছ একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। নারিকেল কোড়াতে জল দিয়ে এইরকম আমি দুধ বার করে নিয়েছি, নারিকেলের দুধ। কড়াইটা গরম হয়ে গেছে, এখন 3 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম। এক চামচের বেশি এখানে লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। হলুদ গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুটা দিয়ে দিচ্ছি। এটা অবশ্য তরকারির কালার হওয়ার জন্য, তার জন্য অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ নাড়িয়ে আমি অল্প পরিমাণে নারকেলের দুধ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এটাকে। এটা অবশ্য সাদা জল না দিয়ে নারকেলের দুধ দিয়েই পুরো রান্নাটা রান্না করতে হবে। লবণ দিয়ে দিচ্ছি। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। বাড়িতে তৈরি করা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে সব উপকরণগুলোকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি কিছু সময়। গ্যাসের ফ্লেমটা হাই করে
আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এটা পুরো নারকেলের দুধটা দিয়ে এটাকে ফুটতে দেব, তার জন্য এটাকে হাই করে রাখবো। মোটামুটি নারকেলের দুধটা 500 ml মতোই এখানে ছিল, সেইটা দিয়েই পুরো রান্নাটা আমি করেছি। এটাকে হাইতে রেখে ভালো করে ফুটতে দেব এটাকে। আর একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। খুব সুন্দর এটার ফুট উঠে গেছে। দেখুন এই রকম ভাবে ফুটতে থাকবে। সেই সময় আমি সেদ্ধ করা আলু আর চিংড়ি মাছের পেস্টটা এই রকম ছোট ছোট বল আকারে দিয়ে দেব। এই রকম ভাবে থাকবে, তবে গ্যাসের ফ্লেমটা সামান্য একটু কমিয়ে দিয়েছি। এই রকম ছোট ছোট বল আকারে দিয়ে দিচ্ছি। পুরোটা এখন দিয়ে দেওয়া হয়েছে। আঁচটা বাড়িয়ে দিচ্ছি এখন পুরোটা দেওয়ার পরে। এবারে খুব সাবধানে এপিট ওপিট উল্টে দিচ্ছি আমি। বাড়িতে একবার এটা ট্রাই করে দেখুন আর কমেন্টে জানান কীরকম হয়েছে। এটা সত্যি খেতে খুব সুন্দর একটা রেসিপি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, গ্যাসটাকে লো করে। দেখুন এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সেদ্ধটাও খুব সুন্দর হয়ে গেছে। গ্রেভিটা যে যেরকম খেতে পছন্দ করবে অবশ্য সেই রকম ভাবেই রাখবেন। অনেক রকম ভাবে তো মালাই কারি খেয়েছেন চিংড়ি মাছের, তবে এই রকম ভাবে একবার ট্রাই করে দেখুন। আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে আপনাদের এটা। দেখুন এটা পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে। এইরকম নতুন নতুন রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও অনেক রকমের নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আসবো।